তুকমা দানা, সরি তুকমা দানা বলছি, সিয়া ছোলাটা ভুনা হয়ে গেছে। ছোলাটা সুন্দর করে ভুনা। আজকে আর বেগুনির ব্যাটারের রেসিপি শেয়ার করতে পারলাম না। অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রামাদান মোবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মুসলিম উম্মার সবচাইতে আনন্দের মাস হলো রামাদান মাস। আজকে আমাদের প্রথম রোজার ইফতার বানানোর আয়োজন চলছে। ইফতার আসলে ঘরোয়া ইফতারই বানাবো। আর আমার ইচ্ছা আছে এই রামাদানে একটু ভাজা পোড়াটা অ্যাভয়েড করার। তোষানের বাবা তো খায়, ওনারা খাবেন, বাট আজকে প্রথম যেহেতু রোজা, আজকে আমিও একটু খাবো ইনশাল্লাহ। তারপর থেকে ইনশাল্লাহ আমি ভাজা পোড়াটা একটু কমায়ে অন্য খাবার খাওয়ার চেষ্টা করব। এই যে তোষানো রোজা আছে আলহামদুলিল্লাহ। এই তো প্রথম রোজা, তো এই জন্য একটু এরকম লাগতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি একটু রেস্ট নাও, গিয়ে যাও একটু শুয়ে রেস্ট নাও, তাহলে ভালো লাগবে। আর এখানে আমি আজকে একটু আলুর চপ বানাবো। তো আলুর চপের জন্য ডিম আর হলো একটু অন্যভাবে আলুর চপ বানাবো। আলু সিদ্ধ করতে দিয়েছি। আলু এখানে আবার ছোলার জন্য আলুটা লাগবে, ওটাও সিদ্ধ একসাথেই করতে দিয়েছি। প্রথমে ছোলাটা আগে ভুনে নিব। শরবতের জন্য পানি রেডি করে রাখছি, শরবতটাও এখন বানাই নিব। যেহেতু একা একা সব করি, এজন্য আগে থেকে একটু সব গোছগাছ করে রাখি, যাতে করে ইফতারির আগ দিয়ে খুব বেশি তাড়াহুড়ো হয়ে না যায়। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা আর ফ্রুটস থাকবে, খেজুর থাকবে, শরবত থাকবে। আলহামদুলিল্লাহ অনেক কিছু অনেক কিছু। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আরও একটা রামাদান পর্যন্ত আমার হায়াত রেখেছেন। আমি আর একটা রামাদান করতে পারতেছি। আমার মাকে ছাড়া আমার দ্বিতীয় রমজান এটা। গত বছর রোজার আগ দিয়ে আমার আম্মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তো ঠিক আছে, রান্না বান্না শুরু করি। এখানে পানি, এখানে একটা শরবত, এখানে রু আফজার শরবত হবে আর ট্যাঙের শরবত হবে, জন্য দুইটাই পানি আলাদা করে রাখছি। আর এটা আমি এখানে তুকমা দানা বলছি, সিয়া সিড ভিজায় রাখছি পানিতে। আর আমি তো একটা জিনিস রেডি করে রেখেছিলাম, তো সেটা 2-3টা কিউব আমি এর মধ্যে দিয়ে দিব। এটা হবে আমার শরবত। আর এই তো এখানে আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে আলু। এখন এটাকে নামাই নিব, আলুর চপের জন্য আলাদা করে রাখবো। আর বাকিটা দিয়ে আমি ছোলাটা ভুনবো আর কি। ছোলা ভুনায় আলু দিলে খুব মজা হয় খেতে, সুন্দর একটা গ্রেভি হয়, ভালো লাগে খেতে। এই যে ছোলাটা ভুনা হয়ে গেছে, ছোলাটা সুন্দর করে ভুনে নিয়েছি। এখানে আমি 2 দিনের ছোলা একসাথে ভুনে নিয়েছি। কারণ হলো প্রতিদিন আসলে এগুলা করতে খুব একটা মানে ভালো লাগে না। আবার এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আর এখানে হলো বেগুনি ভাজছিলাম। আর তারপর আলুর চপটা করব। আলুটা তো সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে আলুটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আবার 2টা ডিম সিদ্ধ, সেটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি বেগুনিগুলো সবগুলো ভেজে নিই। ফ্রুটস কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শরবতও বানানো হয়ে গেছে। আর হাফ অ্যান আওয়ার মতো আছে, এর মধ্যে আশা করি ইনশাল্লাহ বাকিটাও আমার হয়ে যাবে, সময় লাগবে না। এটা আলুর চপ। এই যে আলু সিদ্ধ চটিয়ে নিয়েছি, তারপরে এই যে সিদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে একটু দিয়েছি, কি জানি বলে, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, তারপরে একটু ব্রেড ক্রাম। এখানে ব্রেড ক্রামটা দেওয়ার কারণ আমাদের এখানকার আলুগুলো একদমই নরম, সিদ্ধর পরে আরও নরম হয়ে যায়। একটু ধনিয়া পাতা, লবণ দিব। তারপরে দিব হলো অল্প একটু চাট মশলা আর অল্প একটু মরিচের গুঁড়ো। আমি আগে বেগুনিটা ভেজে নিই, তারপরে আপনাদের সাথে আলুর চপের রেসিপিটা শেয়ার করছি। বেগুনির ব্যাটারটাতেই আমি আলুর চপটাকে ডিপ করে ভাজবো আর কি। কি সুন্দর ফুলে উঠেছে দেখেন। বেগুনির ব্যাটার যদি পারফেক্ট হয়, বেগুনি এরকম ফুলবেই ফুলবে। আজকে আর বেগুনির ব্যাটারের রেসিপি শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট কোন একটা ব্লগে বা কালকের ব্লগে বেগুনির ব্যাটারের রেসিপিটা আপনাদের সাথে আমি চাট মশলা বা চটপটির মশলা দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে এখন সুন্দর মতো মাখিয়ে নিব একদম ভালোভাবে। ডিমটা আপনারা এভাবে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। আবার যদি মনে করেন যে না, স্ক্রাম্বল করে নেবেন, মানে হালকা একটু ভাজা ভাজা, মানে আমরা যে ঝুরি ভাজা বলি ডিমের, ওইভাবে করে নেবেন, ওইভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো খুব ভালোভাবে মাখিয়ে সুন্দর করে এখন চপের শেপ দিয়ে বেসনে গোলায় ডিপ করে আমি চপগুলোকে ভেজে নিব। এটা করলে আমার ভাজাভাজির কাজ শেষ। এখানকার আলুগুলা কেমন জানি স্টিকি আর কি, মানে আমাদের দেশের আলুর মতো না, সুন্দর যে ওরকম না, হাতে লেগে যায়।
ইফতারি সব বানানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব টেবিলে নিয়ে আসব। বাহিরের মেন দরজাটা খুলে রাখছি, কারণ এতে করে সুন্দর একটা বাইর থেকে বাতাস আসতেছে। আর এখানে কিছু ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছে। এবার আমি আসলে রামাদানের তেমন কোনো ডেকোরেশন পিস কিনি নাই, কিনবো করে কেনা হয়নি, শুধু একটা রামাদান করিম লেখা একটা ডেকোরেশন পিস কিনেছিলাম। তো তারপরেও খারাপ লাগছে না, আসলে ভালোই লাগছে। তো এখানে আমি মানে ওই যে যা যা করেছি আর কি, প্রথম দিন ভেবেছিলাম যে হয়তো বা খারাপ টারাপ লাগবে, তো যাক আলহামদুলিল্লাহ প্রথম রোজা একদম সুন্দর মতো পার করেছি আল্লাহর রহমতে। ইফতারি সব আমি গুছিয়ে ফেলেছি, একদম ঘরোয়া আমাদের বাঙালিদের যেরকম ইফতার সেরকম ইফতার, তার বাইরে কিছুই না। এবার রামাদানি ইচ্ছা আছে খাওয়া দাওয়াতেও একটু সংযম করব, একদম মানে যা করেছি তাই অনেক আসলে আলহামদুলিল্লাহ। আর এই যে আমি যে বানায় রাখছিলাম আমার শরবতের সাথে খাওয়ার জন্য এই জিনিসগুলো, তো এগুলো একটা একটা করে আমি আমার শরবতে দিয়ে দিচ্ছি। 3টা দিলে মনে হয় এনাফ, 2টা দিলেই এনাফ। তো এটা আস্তে আস্তে দেখেন গলতে থাকতেছে, এটা আস্তে আস্তে এখন মেল্ট হয়ে যাবে ট্যাবলেটের মতো। তো এটা খুব হেলদি, খুবই হেলদি, রামাদানে তো খুবই হেলদি। আর আমার এক জার পানি নিয়ে নিয়েছি, এখানে শরবত আছে, তারপরে সবার প্লেট, আমরা 3জনের প্লেট। তাবিব তো আসলে ওইভাবে বসে খায় না, ও আমাদের কাছ থেকে দেখা যায় যে একটু করে খায়। এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর করে মেল্ট হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এই যে আমরা এখন সবাই মিলে ইফতারিতে বসে পড়েছি। ইফতারির সময় আসলে আরও মানুষ থাকলে আরও ভালো লাগে। ইফতার টাইমটা ফ্যামিলিকে অনেক মিস করি। তাবিবও আমাদের সাথে সুন্দর মাথায় টুপি দিয়ে বসেছে। তো তাবিবকে বললাম, তাবিব তুমি দোয়া করো আল্লাহর কাছে, এখন তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। তো সে আমার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলো, চিন্তা করে তারপরে 2 হাত তুলেছে দোয়া করার জন্য। আসলে এই রামাদান মাসটা আস্তেই চলে যায়, এই যে শুরু হইলো কোন দিক দিয়ে যে চলে যাবে আসলে টেরও পাওয়া যাবে না, কারণ মানে আসবে এটাই ভালো লাগে, আসার পরে হুট করে শেষ হয়ে যায়। তা আমাদের এইখানে সেহরির শেষ সময় হলো 6টা 15, আর ইফতার হলো সন্ধ্যা 7টা 29। তো মোটামুটি আমরা 13.5 ঘন্টা ফাস্টিং করি আর কি। তো খারাপ লাগে না আসলে, আবহাওয়া ঠান্ডা থাকলে এমনি ভালো লাগে। আর প্রথম রোজার আবহাওয়াটা একদমই ঠান্ডা ছিল, সকাল থেকে একদম কেমন মেঘলা একটা আবহাওয়া ছিল। এই যে মিস্টার তাবিব সাহেব আমাদের সাথে তো ইফতারি করতে বসেছে, কিন্তু তার ইফতারিতে শুধু একটাই জিনিস, সেটা হলো পেয়ারা। তো এই যে আমি পেয়ারা কেটেছিলাম, তরমুজটা আগে খাইতো কিন্তু ইদানিং আর সে তরমুজটাও খেতে চায় না। একবার আমরা আব্বা মার সাথে একসাথে আমরা রোজা করেছিলাম 2023 সালে সম্ভবত, হ্যাঁ 2023-এ আব্বা মা এসেছিল, আমরা একসাথে আমাদের রোজা করেছিলাম। তো ওই সময়টা আসলে অনেক ভালো কেটেছে। আর 24 সালে রোজার আগ দিয়ে আব্বা মা চলে গিয়েছিলেন, প্রায় 11 মাস ছিলেন ওই সময় আমাদের সাথে আব্বা মা আলহামদুলিল্লাহ। তো আজকে ইফতারের পরে আমার তো চা খাওয়ার অভ্যাস, চা তো খাওয়া হয়নি, এত ঘুম আসতেছিল, ইফতারের পরে শুইছি না, একটু ঘুমাই গেছিলাম। তো তারপরে একটা ফোন, রাশেদা ভাবি ফোন দিছে, তো ভাবির ফোন পেয়ে উঠলাম। আর এই তো তারপরে টুকটাক কিছু কাজ করলাম, বাচ্চারাও ঘুমাই গেল। ওদের যেহেতু সকাল স্কুল আছে, তোষান রোজা রাখতেছে, স্কুল আছে। তাবিব কি গাছে পানি দিছে? গাছে পানি দেয় নাই, আমি এখন একটু গাছে পানি দিব। ওই যে তাবিবকে বলছিলাম যে গাছে একটু পানি দিও বাবা, সে তো দেয় নাই। তারপরে আমি নামাজে দাঁড়াবো, তোষানের বাবার নামাজ শেষ, এরপরে আমি নামাজ পড়ে নিব। আসলে কালকে থেকে যদি এরকম হয় তাহলে ইফতারির পরে মনে হচ্ছে একটু চা খেতে হবে, না হলে সারাদিন আমার কিচ্ছু মনে হয়নি আলহামদুলিল্লাহ, মানে আমি টেরও পাইনি আমার যে রোজা আছে, এটা আমার মনেই হয়নি। কিন্তু ইফতারের পরে খুব একদম ঘুমে 2 চোখ ভেঙে আসতেছিল, পরে শুয়েছি না, একটু ঘুমাই গেছি। তো ঘুমাই গেলে হবে না, কারণ সময়ের মতো না হলে সব করতে পারবো না আর কি। তো যাই হোক, পানি দেওয়া হইলো, আচ্ছা পানি দিলাম। এই যে আম্মুর হাতের গাছটা আলহামদুলিল্লাহ।
আমারও নামাজ কালাম সব শেষ করে আমি আবার কিচেনে চলে আসছি, যেহেতু ইফতারির পরে ঘুমাই গেছিলাম, তাই যে অনেক থালা বাসন, অনেক না ঠিক মোটামুটি কয়েকটা থালা বাসন ছিল, এগুলো আর ধোয়া হয়নি। তো এখন ধুয়ে সব একদম ক্লিন করে একবারে কিচেন ক্লিন করে তারপরে কিচেন থেকে বের হব, তারপরে গিয়ে শুয়ে পড়ব। এতে করে আসলে সেহরিতে ভালো লাগবে। তো এই যে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরের কোথাও কোনো ময়লা নেই। সেহরির সময় উঠে যখন দেখবো একদম নিট অ্যান্ড ক্লিন একটা রান্নাঘর, তখন মনটাই ভালো হয়ে যাবে। এখন একটু পানি খাবো। আর আজকেও আমার সেহরিতে কিছু রান্না করতে হয়নি, কারণ এই যে গরুর গোশ আছে, এটাকে জাস্ট গরম করে রাখলাম। হয়তো বা তোষানের বাবা সেহরিতে দুধ ভাত খাবে, আমি আর তোষান পরোটা বা রুটি এমন কিছু খাবো। আর তোষান ভাত খাইতে চাইলে ভাত খাবে, সমস্যা নেই। একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। এখন লাইটটা বন্ধ করে দেই, অন্ধকার হয়ে গেল। সেহরিতে দেখা হবে ইনশাআল্লাহ। তো এই যে আমরা সেহরির জন্য উঠে পড়ছি। হ্যাঁ, বাবা এখানে খাচ্ছে হলো দুধ দিয়ে কলা দিয়ে ভাত, আমি আর তোষান খাবো হলো পরোটা। যে পরোটা খাবো, মাংসটা একটু গরম করে নিই। মাংসের ঝোল দিয়ে পরোটা খাবো। তোষান উঠে পড়ছে, টিভি দেখতেছে। আমাদের এখানে সেহরির শেষ সময় 6:15, মানে 6:15 আজান দেয়। 6:15 মানে ঠিক 6:16-17 দিকে আজান দেয় আর কি। দাঁড়া, ভাতটা আমি একটা বালতিতে ঢেলে রাখি। এই তো সেহরি শেষ করলাম, আজানের অপেক্ষায় আছি। আজান একটু পরে দিবে, বা কোনো দূরের কোনো মসজিদে অলরেডি আজান দিচ্ছে। এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, একদম সুন্দর, চারোদিকে নীরব। ওই বিল্ডিংটার কয়েকটা রুমে হলো লাইট জ্বলতেছে। এই যে মনে হচ্ছে যে ওনারা সেহরি খেতে উঠেছে। আবার নিচে কয়েকটা রুমে লাইট জ্বলতেছে, এই যে। বাট মাঝখানে অনেকগুলা রুমে লাইট জ্বলতেছে না, তার মানে এরা হলো মুসলিম না, এরা হয়তো বা সেহরি খেতে উঠেনি, বা হয়তো বাসায়ও নাই, এরকম কিছু হতে পারে আর কি। যাই হোক, ধারণা করা ভুল। এই যে সুন্দর লাগতেছে একদম। তো আজান দিলে নামাজটা শেষ করব। আমি এখন একটু অনলাইন ঘাটাঘাটি করতেছিলাম, দেখতেছিলাম টেমোতে এই নামাজের ড্রেসগুলো দেখতেছিলাম। নামাজের ড্রেসগুলো খুব সুন্দর, বেশ ভাল লাগতেছে দেখে। হঠাৎ করে আমার সাজেশনে আসলো, তো ভাবলাম যে একটু দেখি কেমন। তবে দেখে মনে হচ্ছে যে বাহ, বেশ সুন্দর নামাজের ড্রেসগুলো। বাংলাদেশে তো আমরা ওই যে উপরের খিমারটা এরকম পাই আর কি, কিন্তু নিচেরটা ম্যাচিং করে এরকম খুব কমই আছে। আসলে এবার ঈদে শপিংয়ের কিছুই নাই, কারণ সব শপিং আলহামদুলিল্লাহ করাই আছে। শপিং টপিং এখন আর আসলে ভালো লাগে না, মনে হয় যে মানে কি শপিং করব, বয়স হয়ে গেছে। ঈদও আসলে ওইভাবে করে এখন আর অতটা টানে না। আছে প্রচুর নতুন কাপড় চোপড় আছে, বাচ্চাদের টুকটাক কেনা হয়েছে, বাচ্চাদেরও আছে। তো এগুলো আমি দেখতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কেউ যদি এরকম নামাজের ড্রেস নিতে চান, এগুলা একদম কটন কাপড়ের মনে, আমি কিনি নাই, তারপরেও বলতেছি আপনারা টেমো থেকে নিতে পারবেন আর কি। তো আমি 2-3টা জিনিস টেমোতে অর্ডার করলাম, তো করতে গিয়ে হঠাৎ করে এটা চোখে পড়লো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর ব্লগটা শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।